তারপরে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি গুণ বলছেন, আর এই 4টি গুণ দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এখানে সাহাবায়ে কেরামদেরকে বলা হয়েছে, মুনাফিকদেরকে বলা হয়েছে যে মুনাফিকরা তোমরা এত বড় দরদি হিতাকাঙ্ক্ষী নবীর তোমরা মান ইজ্জত করলে না, মর্যাদা দিলে না, কদর করলে না, কত হতভাগা তোমরা। আর সকল মুমিন মুসলিমকে কিয়ামত পর্যন্ত বলা হয়েছে, বরং সকল মানব জাতিকে বলা হয়েছে, প্রত্যেক মানুষকে, ইহুদি নাসারা হিন্দু খ্রিস্টান মুসলিম অমুসলিম সকলকে বলা হয়েছে যে রাসূল তোমাদের সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিঃসন্দেহে তোমাদের কাছে আগমন করেছেন একজন রাসূল, যিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিন আনফুসিকুম, হে আরবরা তোমাদের মাঝে থেকেই, বা হে মানব জাতি তোমাদের মানব জাতি থেকেই, তিনিও মানুষ। তোমরা যেমন মাটির পয়দা, তিনিও মাটির পয়দা, তিনি নূরের পয়দা নন। যদি এতে সম্বোধন বলেন যে তোমাদের কাছে আগমন করেছেন সমস্ত মানুষকে সম্বোধন করা হয়েছে, তাহলে মিন আনফুসিকুম তোমাদের মাঝে থেকে, মানে তিনি জিন জাতি থেকেও না, আর তিনি ফেরেশতা জাতি থেকেও নন। ফেরেশতারা নূরের পয়দা, আর জিনেরা নারের পয়দা, আগুনের পয়দা, আর মানুষ মাটির পয়দা। মিন আনফুসিকুম তোমাদের মাঝে থেকে তিনি এসেছেন। তার পিতার নাম আব্দুল্লাহ ছিল, মাতার নাম আমেনা ছিল, দাদা আব্দুল মুত্তালিব ছিলেন, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তারা সকলেই মানুষ। তো মানুষের মাঝখানে আবার কোথা থেকে নবীর নূরের পয়দা আসলো? এই গুমরাহি কেন? এই গুমরাহি কেন? বড়ই গুমরাহি, আকীদাগত গুমরাহি, ভ্রষ্টতা। তারপরে এটা কোরআনকে অস্বীকার করা। ভালো করে শুনেন, নবীকে যারা বলে যে নূরের পয়দা, তারা কি করে? কোরআনকে অস্বীকার করে। ভালো করে শুনেন, কারণ আল্লাহ পাক কোরআন কারীমের সূরা কাহফের শেষ আয়াতে কি বলছেন? কুল, হে নবী তুমি নিজেই বলো, অন্যকে দিয়ে বলাচ্ছেন না। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিঃসন্দেহে আমি তোমাদের মতোই একজন মানুষ। বাশার মানে মানুষ। পার্থক্য হচ্ছে তোমাদের মতো কোন দিক থেকে? সৃষ্টিগত দিক থেকে। সৃষ্টিগত দিক থেকে মানুষের যে গুণগুলি রয়েছে, সেই গুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতেন, আমরাও ঘুমাই, সকলকে ঘুমাইতে হয়, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লান্ত হইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো খুশি হইতেন, কখনো শোকার্ত হইতেন। মানুষ যেমন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আনসা কামা তানসাউন, আমি মানুষ, তোমরা যেমন ভুলো আমি ভুলে যাই। তো মানুষের স্বভাব হচ্ছে কি? ভুলে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো ভুলে যেতেন, নামাজে ভুল করে দিয়ে সালাম ফিরে দেননি, 2 রাকাত পড়ে, করেছেন না করেন নাই? হ্যাঁ। এই দিক দিয়ে নবী হচ্ছেন ইন্নামা আনা বাশার, তোমাদের মতো, মান মর্যাদা আমাদের মতো না। এই আয়াতের অর্থ এই কথা কখনো সহিহ আকীদার লোকেরা বলে না আমাদের মতো মান মর্যাদাই, আমাদের মতোই তিনি মানুষ মানে মান মর্যাদা, না, কখনো না। সেই জন্য মান মর্যাদা সুনির্ধারিত করতে গিয়ে তারপরের অংশে আল্লাহ বলছেন ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আর কারো কাছে ওহী করা হয় না, কারো কাছে ওহী করা হয় না। এখানে মর্যাদা সুনির্ধারিত করে দেওয়া হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হলেও তার কাছে কি করা হয়? কোরআন এবং হাদিসের ওহী হয়। সকাল বিকাল জিবরাইল আমিন আসেন, কথা বলেন, আসমানের খবর জানান, ভবিষ্যৎবাণী করেন, তিনি এইসব জানতে পারেন, আর আমরা কিছুই জানতে পারি না। অনেক পার্থক্য। হ্যাঁ, এইরকমই কালেমা শাহাদাতে তিনি আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু, আল্লাহর বান্দা এবং রসুল। বান্দা বললে বলা হচ্ছে আপনিও যেমন বান্দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বান্দা, তিনিও আল্লাহর গোলাম। তাহলে আল্লাহর সাথে তার কোনো পার্টনারশিপ নেই যে আল্লাহকেও সিজদা করবেন আর নবীর কবরকে সিজদা করবেন। নবীর কবরকে যদি সিজদা করেন, নবীর কাছেও যদি দোয়া করা না যায়, তো জিলানির কাছে কি করে করা যাবে? আর শাহজালালের কবরে মাজারে গিয়ে কি করে দোয়া করা যাবে? নবীর কাছে তো চলবে, কারণ নবীও তো গোলাম, আব্দুহু, আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহর গোলাম তোমাদের মতো গোলাম না, তিনি গোলাম, তার সাথে সাথে রাসূলুহু, তার রাসূল মানে তার দূত। আল্লাহর পক্ষ থেকে কি সংবাদ তোমাদের জন্য রয়েছে, মেসেজ রয়েছে, কি আদেশ নিষেধ রয়েছে, জানতে হবে একমাত্র কার মাধ্যমে, কার সোর্সে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সোর্সে। আর কোন সোর্স দিয়ে ধর্মকর্ম করলে কাজ হবে না। আর কোন মাধ্যম দিয়ে বলবে যে এটা মারফতি তরিকায় আমরা এইটা শিখেছি, এসব চলবে না। আমাদের এটা সাবেরিয়া চিস্তিয়া তরিকা, এটা চলবে না। এটা আমাদের সারসিরা তরিকায় তরিকা চলবে না। ও মোহাম্মদী তরিকায় চলতে হবে, আপনাকে মোহাম্মদী তরিকায় চলতে হবে। এটা হচ্ছে ইসলাম।
এইটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা। তোমাদের মাঝে থেকেই তিনি এসেছেন। আর আরবদেরকে যদি বলা হয়, দেখো তোমাদের মাঝে তোমরাও আরবি ভাষাভাষী আর তিনিও তিনিও আরবি ভাষা বলেন। তোমাদের জন্য আল্লাহ কত হিতাকাঙ্ক্ষী যে তোমাদের ভাষায় রসুল পাঠিয়েছেন। আরবদের কাছে যদি অন্য ভাষার, ল্যাটিন ভাষার রসুল পাঠিয়ে দিতেন, সংস্কৃত ভাষার রসুল পাঠিয়ে দিতেন, যদি মালায় ভাষার রসুল পাঠিয়ে দিতেন, হিন্দি ভাষার রসুল পাঠিয়ে দিতেন, তাহলে কত জটিল তাদের জন্য হইতো, আর ইসলাম কবুল করাটাও যে কত মুশকিল হইতো, ঠিক কিনা? তাহলে কত বড় ইহসান আরবদের উপর যে তাদের মাতৃভাষায় আল্লাহ পাক রসুল পাঠিয়েছেন, মাতৃভাষায় আল্লাহ পাক কোরআনে কারীম নাযিল করছেন, ওহী নাযিল করছেন, যাতে সহজে পড়লেই বুঝতে পারে, শুনলেই বুঝতে পারে, কথা যে কি বলছেন রাসূলুল্লাহ তা বুঝতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মাঝে থেকে রসুল পাঠিয়েছি, একটি গুণ যে তিনি তোমাদেরই একজন। বলছিলাম যে আল্লাহ কি বলেছেন আয়াতে, যে তোমাদের মতো একজন আমি মানুষ, বাশার বলেছেন। এখন প্রশ্ন যে বাশার কিসের সৃষ্টি? জিন তো জানলাম যে আগুনের সৃষ্টি, তাই না? মালায়েকা জানলাম যে কিসের সৃষ্টি, কিসের সৃষ্টি? নূরের সৃষ্টি। বাশার কিসের সৃষ্টি? আর একটি আয়াত কোরআনে কারীমে রয়েছে, আল্লাহ পাক বলছেন ফেরেশতাদেরকে সম্বোধন করে, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি সৃষ্টি করতে চাইছি বাশারকে কি দিয়ে? বাশার মানে মানুষ। ওই যে ওই আয়াত বাশার দেখলেন যে নবী বাশার, আর এখানে বাশারকে আমি সৃষ্টি করতে চাইছি কি দিয়ে? মিন তিনিন, কাদা মাটি দিয়ে। জি হ্যাঁ, মাটি দিয়ে। তাহলে নবী কিসের পয়দা? নবী বাশার। আর আল্লাহ বাশারকে পয়দা করেছেন কি দিয়ে? দ্বিতীয় আয়াত বলে যে তিন, মাটি দিয়ে। তাহলে নবী কিসের তৈরি? মাটির তৈরি। তাহলে তারপরেও যদি কেউ বলে নবী নূরের তৈরি, তাহলে আয়াত অস্বীকার করলো না করলো না? আয়াত অস্বীকার করার পরেও কি ইসলাম থাকে? ওদেরকে জিজ্ঞেস করবেন যে এখন এর কি ব্যাখ্যা করবে, যে আল্লাহ বলছে ইন্নী খালিকুম বাশারান মিন তিন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে।